নমস্কার, আমি সৌভিক সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কথা বলবো 2015 সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোড নিয়ে। তো বলে রাখি যে আমি এর আগে ম্যাড ম্যাক্সের যে 3টে সিনেমা নিয়ে কথা বলেছি সেটা ছিল হচ্ছে মেল গিবসনের ম্যাড ম্যাক্স ট্রিলজি, যেখানে মেল গিবসন ম্যাক্স চরিত্রে বা ম্যাড ম্যাক্স চরিত্রে অভিনয় করেছিলেন। ফিউরি রোড হচ্ছে সেম ডিরেক্টর বানাচ্ছে, মানে জর্জ মিলার বানাচ্ছেন। এটা হচ্ছে বলা যেতে কাইন্ড অফ রিবুট ভার্সন ম্যাক্সের, যেখানে ম্যাড ম্যাক্স চরিত্রে অভিনয় করছে টম হার্ডি। এবারে এখানে কি করছে, এখানে কিন্তু অনেকই চেঞ্জেস করা হচ্ছে। এখানে জাস্ট শুরুতে মুখে বলে দেওয়া হচ্ছে যে, মানে ম্যাক্সের ক্যারেক্টারটা বলছে, টম হার্ডি নারেট করছে, বলছে যে সে অ্যাকচুয়ালি আগে একজন পুলিশ ছিল, এখন সে কি এটা দেখাচ্ছে আর কি। মানে শুরু থেকেই টু দ্য পয়েন্টে গল্প পুরো ঢুকে যাচ্ছে একদম আর কি। মানে আগে কিছু আগে পুরো ম্যাক্সের জার্নিটা আগে পুরো 3টে পার্টে ধরে রেখেছে। এবার 3 পার্টটা আমার ভালো লাগে পার্সোনালি, আমি আগের ভিডিওতে বলেছি, এখানে সত্যি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ইনফ্যাক্ট সেই পার্টটা বানানোর দরকার ছিল না আর কি। এটা হচ্ছে রিবুট ভার্সন। এবারে অরিজিন স্টোরিটা দেখাচ্ছে, প্লাস হচ্ছে অনেক চেঞ্জেস করেছে। এবারে এখনো অবধি আমি এই ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজি যতগুলো সিনেমা দেখলাম, 4টে সিনেমা দেখলাম, আমার কিন্তু এই পার্টটা বেস্ট পার্ট লাগলো। প্রথম কথা হচ্ছে গল্পে একদম শুরু থেকেই ফার্স্ট সিনে গল্প ঢুকে যাচ্ছে, কোনো সময় নষ্ট করেনি। এবারে কি হচ্ছে, এখানে কিন্তু মানে গল্পটা বেশ করে মরুভূমির মধ্যে, লোকেশনের মধ্যে, এবং এখানে এটা করছে এটা হচ্ছে যে একদিকে যেরকম মানে সুপার ফার্স্ট প্লেস স্ক্রিন প্লে রয়েছে, সুপার ফাস্ট স্ক্রিন প্লে রয়েছে, স্ক্রিন প্লের মধ্যে একটা টান উত্তেজনাপূর্ণ ব্যাপার রয়েছে। তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রিলিং রাইড রয়েছে, একটা থ্রিল রয়েছে, সাসপেন্স রয়েছে, টেনশন রয়েছে, টেনশনটা মাত্র লেভেলের টেনশন রয়েছে, এবং তার সাথে এখানে একটা অ্যাডভেঞ্চার, একটা সার্ভাইভাল একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে রাখা যায়। এবার সেটা আগের পার্টে ছিল, বাট এখানে সেই লেভেলটাকে, যে অ্যাডভেঞ্চার সার্ভাইভাল যে ব্যাপারটা, সেটা কিন্তু সেই স্কেলটা আরো বেশি করে আপগ্রেড করা হয়েছে। মানে 2 ঘন্টা ছবিটা যে চলছে, 2 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে যায় মানে টের পাওয়াই যায় না, বোঝে না 2 ঘন্টা কি কেটে যাচ্ছে আর কি। এত এনগেজিং স্ক্রিন প্লে দেখে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালিতে এই ছবিটা হচ্ছে বড় পর্দায় দেখার জন্য। কারণ এক তো স্ক্রিন প্লে বললাম, কিন্তু এর সাথে ভিজুয়ালস, মরুভূমির মধ্যে যে যখন বাইকগুলো চলছেন, গাড়িগুলো চলছে এখন আর কি, মানে চরম মানে এটা মানে কোনো বড় স্ক্রিনে, মানে আইম্যাক্স স্ক্রিনে যদি দেখতে পারলে না, মানে সত্যি বলছি পুরো মস্তি এসে যায় পুরো। ওই যে মরুঝড়গুলো উঠছে না, ওই বালির ঝড় উঠছে আর কি, ওই জায়গাগুলো মানে মানে অসাধারণ, চরম ভিজুয়ালস, তার সাথে যেরকম প্রিমিয়ামনেস, কালার গ্রেডিং বলি, তারপরে হচ্ছে মেকিং, ওভারঅল সিনেমাটোগ্রাফি, সব কিছু মিলিয়ে মানে জাস্ট টপ নচ একদম। আর যেরকম শট, যেরকম ক্যামেরার কাজ, মানে বিভৎস আলাদাই লেভেলের মস্তিষ্কে দেখলে আলাদা। এবং তার সাথে একটি বলবো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে যেমন মোমেন্ট আছে, তার সাথে কিন্তু একটুখানি ড্রামা বা চরিত্রের উপরে কিন্তু ফোকাস কিন্তু করা হচ্ছে, ওর মধ্যে দিয়ে কিন্তু করা হচ্ছে, এবং সেটা খুব অর্গানিক্যালি করা হচ্ছে। এই যে লাস্ট যে পার্টটা আসলো, মানে লাস্ট পার্ট তো বলবো না, একটা স্পিন অফ আর কি, ওখানে যে ফিউরিয়াসের ক্যারেক্টার ছিল, মানে যারা ফিউরিয়াস তারা বুঝতে পারবে, যে চার্লি স্ট্রন প্লে করেছিল। তো ফিউরিয়াসের ক্যারেক্টার যেভাবে তারা এস্টাবলিশ করে, দেখতে দেখতে মনে হয় যে হ্যাঁ, এই চরিত্র নিয়েও তো একটা স্পিন অফ একটা সিনেমা হতে পারে, অরিজিন স্টোরি হতে পারে। মানে এটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে সিন্ডিকেট আর মাইসেলফ অ্যালেন সফনের মতো। মানে সিন্ডিকেট পার্সোনালি আমার কিন্তু ভালো লাগেনি, ঠিক আছে, অনেকে ভালো লেগেছিল, আমার ভালো লাগেনি পার্সোনালি, কিন্তু মাইসেলফ অ্যালেন সফন কিন্তু দারুণ লেগেছিল। তো এটা হচ্ছে অনেকটা সেরকমই আর কি। এবারে এর এন্ডিং কিন্তু গল্প কিন্তু শেষ হচ্ছে না, 2025 মোস্ট হলি এর লাস্ট পার্টটা আসবে, ওয়েস্টল্যান্ড বলে, ম্যাড ম্যাক্স ওয়েস্টল্যান্ড বলে ছবিটা আসবে, সেখানে গিয়ে অ্যাকচুয়ালি কনক্লুশনটা, এর কিন্তু এন্ডটা কিন্তু ওপেন এন্ড রাখা হচ্ছে। কিন্তু
সেই ওপেন এন্ডটা দেখে কিন্তু কোথাও মনে হয় না যেটা তো জোর করে বানানো, ক্যাশিং করে বানানো। কারণ বোঝা যাচ্ছে ডিরেক্টর একটা মানে ভিশন আছে, তার একটা প্ল্যানিং আছে, প্রপার প্ল্যানিং আছে যে আমি ঠিক এই জায়গাতে শেষ করব এবং আমি এখান থেকেই একটা কন্টিনিউয়াস গল্প বলবো, যে গল্পটা দিয়ে আমি একটা কনক্লুশন করব। কিন্তু আমি চাইবো যে কনক্লুশন যেন একটা ভালো নোটে শেষ হয়। মানে আগের যে ম্যাড ম্যাক্স ট্রিলজি ছিল সেখানে এরকম লাস্ট পার্টটা যেন আমার একদমই ভালো লাগেনি। প্রথম পার্টটা ভালো, বেশ ভালোই। সেকেন্ড পার্টে যেটা হচ্ছে রোড ওয়ারিয়র, সেটা আমার ব্যাপক লাগলো। থার্ড পার্টে কিন্তু আমার পুরো ডিসঅ্যাপয়েন্ট করলো। এইখানে মানে এই ছবিটা দেখলাম, মানে যে লেভেলটা সেট করে দিল, যে এক্সপেকটেশন লেভেলটা সেট করে দিল, তারপর সত্যি কথা বলছি মানে আমার কিন্তু মানে মানে সেই ইয়েটা কিন্তু যে একটা যে এক্সপেক্টেশন, সেটা কিন্তু আরো অনেকটা কিন্তু বেশি কিন্তু বেড়ে গেল এই ছবিটা দেখার পরে। কারণ যেরকম মানে স্ক্রিন পে, যেরকম মানে তার চরিত্রায়ন, যেরকম ভিজুয়াল, যেরকম তার মানে ফ্রেমিং, তার মেকিং, শর্টস, সবকিছু মিলিয়ে মানে মরুভূমির দৃশ্যগুলো মানে দেখে মানে একদম মনে পড়ে একদম বাড়িতে বসে একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স ফিল করে, এরকম দেখে আমার মনে হলো পুরো ফুল মস্তি হয়ে গেছি। আর যদিও পারপাসের কথা, টম হার্ডি পুরো ফাটিয়ে কাজ করেছে এই ক্যারেক্টারটা। মেল গিবসন আর হচ্ছে টম হার্ডি যদি কম্পেয়ার যদি করা হয় দুজনের মধ্যে যে কে মানে বেটার ম্যাক্স রোলটা প্লে করেছে, দেখো মেল গিবসনের ম্যাড ম্যাক্স হচ্ছে অনেক বেশি গ্রাউন্ডেড, এটা আমার দেখে মনে হলো। কিন্তু এই ম্যাক্স হচ্ছে, এই টম হার্ডি ম্যাড ম্যাক্স করছে, এটা অনেক বেশি মাসি, এটাই বলা যেতে পারে আর কি। এই ম্যাক্স কিন্তু অত কিন্তু গ্রাউন্ডেড দেখে আমার মনে হলো না, মাসি। তো দেখো দুজনেই তার জায়গায় ভালো। টম হার্ডি তার মতো করেছে, মেল গিবসন তার মতো করে প্লে করেছিল আর কি। আর চার্লিস থরনের কথা নেই, সে তো মানে দারুণ আর কি। তার ক্যারেক্টারটা কিন্তু সাথে কিন্তু রাইস কিন্তু হয় না, তার ক্যারেক্টার কিন্তু ওঠে কিন্তু মানে আপলোড করে কিন্তু অনেকটা পরে গিয়ে আর কি। কিন্তু তখন মনে হয় যে হ্যাঁ, এই ক্যারেক্টার নিয়েও তো একটা সিনেমা হতেই পারে, সেটা হয়েছে ফিউরিয়াস ম্যাড ম্যাক্স সাগা। তো আমি তো অপেক্ষা রইলাম পরের ছবিটার জন্য, যেখানে কনক্লুশন হবে। অ্যাকচুয়ালি ফিউরিয়াস ম্যাড ম্যাক্স কিন্তু ফিফথ পার্ট নয়, হ্যাঁ, এটা কিন্তু স্পিন অফ আর কি। অ্যাকচুয়ালি এটাকে ফোর্থ পার্ট বলা যায় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজি সিনেমা, যেটাকে ম্যাড ম্যাক্সের একটা কাইন্ড অফ ট্রিলজি বলা যেতে পারে আর কি। ট্রিলজি বলা যায়, মানে একটা রিবুট ভার্সন বলা যায়, রিবুট ভার্সন বলা যায় আর কি। ট্রিলজি অ্যাকচুয়ালি অরিজিনাল ট্রিলজি ম্যাড ম্যাক্স, এটা কিন্তু ওই 8 থেকে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে রিবুট ভার্সন, যেখানে ম্যাড ম্যাক্সের অরিজিনাল স্টোরি প্লাস বর্তমানে ম্যাক্স কি করছে তাই এখানে দেখানো হলো আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন ম্যাড ম্যাক্স ফিউরি রোড নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা এখনো দেখা শুরু করেনি ম্যাড ম্যাক্স, তারা করছোটা কি, দেখা শুরু করে দাও, গ্যারান্টি দিচ্ছি 3 নম্বর পার্টটা বাদ দিয়ে বাকি পার্টগুলোকে কিন্তু ফুল মস্তিষ্কে যাবে, একদম একদম পিওর মশালা, পিওর গুজবাম্পস, একদম এটাই বলা যায়। একদম এটা হচ্ছে একদম যাকে বলে ম্যাডনেস ওভারলোড, এই পার্টটা ম্যাডনেস ওভারলোড এই পার্টটা বলা যায়। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন এই ফিউরি রোড পার্টটাকে নিয়ে এবং এই পুরো যে ফ্র্যাঞ্চাইজি, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকে সুস্থ হবে, সিনেমার সঙ্গে জুড়ে থাকে।